আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বানাবো কাঁচা কলার কোপ্তা। তার জন্য আমি গাছ থেকে 4টে কলাকে ভেঙে নিয়ে এসে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু সামান্য লবণ। এখন ভালো করে সিদ্ধ করে নেব। এই তো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। এই তো কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব বেসন প্রয়োজন মতো। স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচনো 2 থেকে 3টা। এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদের গুঁড়ো, একটু আদা রসুনের বাটা। এখন হাত দিয়ে চটকে চটকে আবারও মেখে নেব। এই তো মাখানো প্রায় কমপ্লিট। এখন হাত দিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব, গোল গোল বল বানিয়ে নেব। এই তো কোপ্তার শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ে নিয়েছি আমি প্রয়োজন মতো তেল। তেলটা গরম হয়ে আসলে কোপ্তাগুলো দিয়ে দিব। এই তো প্রায় তেলটা গরম হয়ে এসছে, এখন কোপ্তাগুলো দিয়ে দিব। এখন ভাজা ভাজা করে নেব উল্টিয়ে পাল্টিয়ে।
প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই কড়াইয়ে আরও প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ মতো। একটু ভাজা করে নেব, মশলার গ্যাসটা যতক্ষণ না চলে যায় একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে দিলেও হবে, আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো 1 চামচ মতো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটাও কষানোর জন্য, নয়তো পুড়ে যেত। এখন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম একটু টক দই, ফেটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে। আবারও একটু জল দিয়ে দিলাম। এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলেই এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিট মতো। এই তো নামিয়ে নিয়েছিলাম চুলো থেকে, কত সুন্দর কোপ্তা রেডি হয়ে গেছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কাঁচা কলার কোপ্তা, খুব টেস্টি হয়। যারা কলা না খায় তারাও খেতে পছন্দ করবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।